নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ একদম একদম নতুন প্রকারের একটা ভিডিও হতে চলেছে। নতুন ধরনের একটি বই আমি নিয়ে এসেছি বা গ্রন্থ নিয়ে এসেছি, যে গ্রন্থটি সমগ্র পৃথিবীতে পরিচিত। এই বইটির নাম জানে না এমন ভারতবাসী মনে হয় নেই। আজকে ভারতবর্ষের জনসংখ্যা যদি দেখি 144 কোটি সামথিং, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ভারতবর্ষের সমস্ত মানুষই এই বইটির সম্পর্কে পরিচিত। তো নতুন করে বইটার সম্পর্কে আর কিছু বলার নেই। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটি হলো হনুমান চল্লিশা। বহু মানুষ এই বই প্রত্যেক দিন পাঠ করে। অনেকে দিনে হয়তো 10 বার 12বারও পাঠ করে থাকে, অনেকে আছেন। আমিও প্রত্যেক দিন এই বইটি পাঠ করি একবার করে। এটি হলো হনুমান চল্লিশা। এটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয়। এই বইটি খুব সুন্দর বই, ছোট আকারের বই, এবং এখানে লেখাই আছে হনুমান চল্লিশা। আর সুন্দর হনুমানজির একটি সুন্দর ছবি দেওয়া আছে, গীতা প্রেসের লোগো দেওয়া আছে, এবং হলুদ রঙের কালারটা এত সুন্দরভাবে করা হয়েছে যে বইটি হাতে নিলে একটি অন্য ধরনের অনুভূতি হয়। গীতা প্রেসের সমস্ত বইতেই তাই। যে কোনো বই গীতা প্রেসের যদি আপনি হাতে নেন তাহলে আপনার একটা অন্য রকমের অনুভূতি হবে। এবার বইটির ভেতরে একটু আমরা দেখে নিই কি আছে। এই হলো হনুমান চল্লিশা। প্রথমেই হনুমান চল্লিশা শুরু হয়েছে, শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুরি সুধারি বরণ রঘুবীর বিমল যশু দায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জানিকে সুমের পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মোহে হরহ কলেশ বিকার। তো এই হচ্ছে, এইভাবে শুরু হয়েছে দোহা। আর দোহার পরেই আপনাকে সেইটির অর্থ করে দেওয়া হয়েছে বাংলায়। এর ফলে বইটি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন এখানে বলেই দেওয়া হয়েছে, শ্রী গুরুর চরণ রূপ কমলের পরাগের দ্বারা, অর্থাৎ শ্রী গুরুর চরণ ধূলির দ্বারা নিজের মনোরূপ দর্পণ পরিষ্কার করে নিয়ে রঘুবর শ্রী রামচন্দ্রের বিমল যশ বর্ণনা করতে প্রবৃত্তি হচ্ছে। শ্রীরামের এই কীর্তি গাথা ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। কিন্তু আমি যে নিতান্তই নির্বোধ, সুতরাং এই কর্মে অক্ষম, তা বুঝে পবননন্দন হনুমানকে স্মরণ করছি। প্রভু, আপনি কৃপা করে আমায় সেই ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করুন। আমার সর্বপ্রকার ক্লেশ এবং তজ্জনিত বিকারসমূহ হরণ করুন। তো এইভাবে সুন্দর করে দেয়া আছে। এটি দোহা, দোহার অর্থ দেওয়া আছে। তারপরে চৌপাই শুরু হচ্ছে, জয় হনুমান জ্ঞান গৌ সাগর জয় কপিস্তিহু লোক উজাগর রামদূত অতুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুত নাম। এখানে একটি করে চৌপাই দেওয়া হয়েছে এবং চৌপাইয়ের সাথে সাথে তার অর্থ করে দেওয়া আছে। এর ফলে এই বইটি বুঝতে এবং পাঠ করতে প্রত্যেকের সুবিধা হবে। আমি এই জন্যই এই ভিডিওটা করলাম হনুমান চল্লিশার। আমার কাছে আরও হনুমান চল্লিশা আছে বিভিন্ন প্রকারের, কিন্তু এই হনুমান চল্লিশার গ্রন্থটি খুবই সুন্দর এবং গীতা প্রেসের থেকে প্রকাশিত হয় এই বইটি, এই গ্রন্থটি। এর ফলে এটির এত সুন্দর করে এখানে বলে দেওয়া আছে পুরো বিষয়টা ব্যাখ্যামূলকভাবে, যে আপনারা বুঝে বুঝে হনুমান চল্লিশা পাঠ করতে পারবেন। আর হনুমান চল্লিশা যখন বুঝে পাঠ করবেন তখন কিন্তু তার ফলটাও আপনি অবশ্যই পাবেন। হনুমান চল্লিশা যে প্রত্যেক দিন পাঠ করে সে নিশ্চয়ই কোনো না কোনো শুভ ফল প্রাপ্ত হবেই। এবং আমাদের ভারতবর্ষের বহু মানুষ এই হনুমান চল্লিশা প্রত্যেক দিন বহুবার পাঠ করে থাকে। তাই আমি ভিডিও বড় করছি না। এই হলো সম্পূর্ণ গ্রন্থটি কত পাতার তাও আমি আপনাদের বলে দিই, 32 পাতার বই। আচ্ছা, হনুমান চল্লিশা শেষ হয়ে যাওয়ার পরেও আরও অনেক কিছু থাকে, সেগুলি কি কি আছে বলে দিই। সংকট মোচন হনুমান নাষ্টক, এটি চলেছে, শেষ হয়েছে। শ্রী হনুমত স্তবন আছে। তারপরে হচ্ছে শ্রী হনুমানজির আরতি আছে, শ্রীরাম বন্দনা আছে, শ্রীরাম স্তুতি আছে, শ্রীরাম অবতার আছে। এতগুলি বিষয় এখানে একসাথে
দেয়া আছে হনুমান চল্লিশা গ্রন্থটিতে। তাই আমার মনে হয় এটি তো একদম শিশু থেকে বৃদ্ধ সবাই এটি পাঠ করতে পারেন, এর উপকারিতা গ্রহণ করতে পারেন। বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে যদি আপনি কোনো কাজ করেন তার সুফল আপনি অবশ্যই পাবেন। এবং আমি জানতে চাই আমার দর্শক বন্ধু যারা আছেন তাদের মধ্যে কজন হনুমান চল্লিশা পাঠ করেন আমাকে অবশ্যই জানাবেন, এবং যারা পাঠ করেন তারা এই হনুমান চল্লিশা পাঠ করে কি সুফল পেয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটি জানার আমার একটি আগ্রহ আছে, এবং আমি চাই ভারতবর্ষের যে 144 কোটি জনসংখ্যার মানুষ আছে তারও বেশি, তো সবারই মধ্যে এই হনুমান চল্লিশা গ্রন্থটির ভিডিও ছড়িয়ে দিন, যাতে সবাই এর সুফল গ্রহণ করতে পারে, এই বই সংগ্রহ করতে পারে এবং পড়ে পাঠ করে তার থেকে সুফল পেয়ে জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে পারে। তো এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। আর আমি ঠিক করেছি এই হনুমান চল্লিশার পুরো হনুমান চল্লিশাটি পাঠ করে তার অর্থসহ পাঠের আমি একটা ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন। ভিডিও আর বড় করছি না, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। জয় শ্রীরাম, জয় হনুমানজি। আর ভিডিওর কমেন্ট বক্সে জয় শ্রীরাম বা জয় হনুমানজি লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।